আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটি আমলের কথা শেয়ার করব আপনাদের সামনে। আমলটি হচ্ছে যে আপনার স্ত্রী বা আপনার স্বামী দূরে আছে বা বিদেশে আছে, তো রাগ করে ঝগড়া করে, তো দূর থেকে বশীকরণের আমল বা তাকে কাছে আনার আমল, যা অনেকেরই কাজে লাগবে বলে আশা করছি। পাশাপাশি আরেকটি কথা বলছি যে দেখেন, শুধু স্বামীকে বশীকরণ, স্ত্রীকে বশীকরণ, আমি যা বলবো তাই, আমার কথার জন্য উঠে বসে, এরকম আসে আমাদেরকে বলে, এরকম বশীকরণ করে দেন আমার কথার জন্য উঠে বসে। এটা আসলে কখনো করা উচিত নয়, এরকমটা ভাবা উচিত নয়। হ্যাঁ, তারাই এই আমলগুলো করা উচিত বা কোনো চিকিৎসকের কাছে যাওয়া উচিত যারা অতিরিক্ত জুলুমের শিকার হচ্ছেন, অন্যায়ের শিকার হচ্ছেন, কষ্টে আছেন তারা। আর কেন আপনার স্ত্রী আপনারকে ছেড়ে চলে গেছে, নিশ্চয়ই আপনার কোনো খারাপ দিক আছে, কোনো খারাপ কারণে, বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, নিশ্চয়ই আপনার ব্যবহার ভালো নয়, আপনার কোনো না কোনো কারণে সে কষ্ট পেয়ে দূরে আছে। তো আগে সেই স্বভাবটা পরিবর্তন করুন, আগে নিজেকে তার মতো করার চেষ্টা করুন, যে আমার কোথায় দোষ, কোথায় ত্রুটি, বা সে যেভাবে চায় আমি ওইভাবে চলতে পারি কিনা বা চলতে পেরেছি কিনা, আগে নিজেকে ওইভাবে তৈরি করুন। আর যদি মনে হয় না যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চই করেছি, তবুও উনি মানে আমার উপর জুলুম করছে বা শান্তি নেই সংসারে, বা আমার কথা শুনে না, বা অন্যান্য তারই খারাপ দোষ, এরকম যদি হয় তাহলে আমলগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। তো আমলটি হচ্ছে, আপনারা যে কেউ যারা স্ত্রী তারা স্বামীর জন্য করবেন এইভাবে, বা স্বামী তার স্ত্রীর জন্য করবে এইভাবে, যে একটা ছবি নেবেন, মোবাইলে হোক বা সামনাসামনি, একটা ছবি নিয়ে তার চেহারাটার দিকে তাকিয়ে বা তার চোখের দিকে তাকিয়ে, যদি স্ত্রীরা পড়েন তাহলে সূরা কাউসার বলবেন 40 বার, আর স্বামীরা যদি বলেন তাহলে সূরা ইখলাস পড়বেন 40 বার। একবার করে পড়বেন আর একবার করে ফু দিবেন আর বলবেন, আল্লাহ তাকে আমার সামনে হাজির করে দাও, তাকে আমার জন্য সহজ করে দাও, তাকে আমার জন্য মহব্বত তৈরি করে দাও, এই নিয়ত করে। এবং শেষে একটানা 40 বার ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বেন রাতের বেলা। এই ছবিটার কাজ করবেন রাতের বেলা, ঠিক আছে? তো পুরুষরা পড়লেই সূরা ইখলাস 40 বার, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম 40 বার, আর মহিলারা পড়লে সূরা কাউসার 40 বার এবং ইয়াজুল জালালি ওয়াল ইকরাম 40 বার। এইভাবে করে আপনারা ওই ছবিতে ফু দিবেন। আশা করি আপনার কাজ হবে, যদি খাঁটি নিয়তে করতে পারেন, এক নিয়তে। তো এরকম আরও যদি কেউ আমল চান, কী আমল চান, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।